আমি আর প্রবাসী ভাই দুইজনে মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আজকে আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে যাব কফি খাতি অর্থাৎ মালাইসা। তো এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি একদম ভিডিও শেষে দিয়ে দেবো। তো আমরা কিন্তু মোটামুটি বাইক নিয়ে বেরোয় পড়েছি। আমি কিন্তু এত বড় ভিডিও করিনি আমার বাসার থেকে বেরোনোর টেরোনোর, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি আমরা কিন্তু এই রেস্টুরেন্টটার লোকেশনটা আমি আপনাদের বলে দিই। লোকেশনটা হচ্ছে রূপসা বাস টার্মিনাল অর্থাৎ টলারঘাটের পাশে। তো মনের ভিতর খুব এক্সাইটেড নিয়ে মনে করেন বাইক চালাচ্ছিলাম যে রেস্টুরেন্টে যাব, অনেক লাল নীল পাখি পুখি দেখবো। তো মনের ভিতর খুব এক্সাইটেড নিয়ে খুবই এক্সাইটেড নিয়ে কিন্তু বাইক চালাচ্ছিলাম। তো কথা কথি কথি কিন্তু আপনারা মোটামুটি আমরা চলে আসি হচ্ছে রূপসা বাস টার্মিনাল অর্থাৎ টলারঘাটে। তো এখানে আসার পর মোটামুটি আমরা এখন গেটের ভিতর প্রবেশ করব। তো এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিভার ভিউ যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের যে মেইন গেট। এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং আছে। তো পার্কিংয়ে আমরা মোটামুটি গাড়িটা পার্কিং করে মানে ভিতরে আবার দারুণ মামা ছিল। দারুণ মামা কয় যে মামা বাইকটা এখানে রায়ে যেতে হবে, ভিতরে নেওয়ার কোনো পরিবেশ নাই। যাই হোক, ভিতরে অনেক মেয়ে ছেলে আছে, এই জন্য আমি চাচ্ছিলাম ভিতরে নিয়ে যাইতে, কিন্তু সে বলে যে এখানে আপনি রায়ে যেতে হবেন। তো আমি কিন্তু তামিল একটা স্টাইল নিয়ে মোটামুটি সানগ্লাস পরে সামনের দিকে যাচ্ছিলাম। যেহেতু সানগ্লাস পরার উদ্দেশ্য একটা, আমি সবসময় সানগ্লাস পরি না, যে জায়গায় মনে করেন মায়ের ছেলে আছে সেই জায়গায় সানগ্লাসটা ব্যবহার করি। তো ভাবলাম যে ভিতরেও মায়ের ছেলে তো এনে আসে, এনে তো আমার আগেও 2-4বার আসা আছে। তো কথা কথি কথি কিন্তু হৃদয়ের আমি কিছু টিপস দিচ্ছিলাম যে মায়ের ছেলে যদি সামনে দেখেন একদম তাগড়া একটা ভিডিও করবেন, মায়ের ছেলে যেন ভিডিওর ভিতর সবসময় থাকে এবং এই ভিডিও দিয়ে যেন মেয়ে ছেলে পড়ে যায়। তো এইভাবে টিপস দিয়ে দিতে সামনের দিকে এগাচ্ছিলাম। ওই কর্নার সাইডে আবার কিন্তু একটা বান্দর দেখতে পাইলাম। বান্দরটা আছে একদম পাহাড়ের চূড়ায় উঠে বসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, ভিডিওর উপরে একদম কর্নারে। তো কথা কথি কথি ভাবলাম যে ভিডিও আমি একা থাকবো কেন ভিডিওর ভিতর আমার প্রবাসী ভাইও থাকুক। যেহেতু এখানে সবাই কাফিল নিয়ে আসে, আমার তো আর কাফিল নেই, আমার কাফিল হিসেবে হৃদয় কাজ করে সব সময়। তো ও কিন্তু একটা তাগড়া একটা স্টাইল দিছে, যেহেতু আমি ওর আগের থেকেই ফাফর মারিছি যে ভিতরে কিন্তু মায়ের ছেলে ভরপুর থাকে। ও মা, ভিতরে এসে দেখি যে মোটামুটি আমরা আইছি হচ্ছে দুপুর 11টার দিকে। এখন মনে করেন এখানে ফাঁকা এক জোড়া কাফিল আছে। তো এক জোড়া কাফিলের ভিডিও সেরকম করা যায় না, বুঝতে পারছেন, কারণ করতে গেলে সই পড়ে যেতে হয়। তো কথা কথি কথি আমরা মোটামুটি সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পরে হৃদয় কিন্তু মোটামুটি কয় যে ভাই পরিবেশটা তো খুবই ভালো, তুমি তো এখানে আগে পরে আইছো। এদিকে মনে করেন চোখে পড়ে গেল কাগজ ফুল, মানে আমাকে গ্রামের ভাষায় এটারে বলে কাগজ ফুল। এই কাগজ ফুলটা মনটায় চাচ্ছিল যে এখান দিয়ে একটা ডাল টান দিয়ে ছিঁড়ে ভাঙিয়ে নিয়ে যেয়ে মনে করেন রাস্তায় কোনো সুন্দরী মায়ে দেখলেই তারে দিয়ে দেবো। এদিকে হৃদয় কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে আমার বলতেছে ভাই এই জায়গায় কিন্তু আজকে প্রচুর সময় কাটাবো, প্রায় 3-4 ঘন্টা থেকে যাবো, সে কিছু খাই আর না খাই। তো বললাম যে এত বড় একটা রেস্টুরেন্টে আসলাম, তো এখানে এসে না খালি হয়। তো আমি ভাবলাম যে আপনাকে একটু রিভারের মানে নদীর যে সাইডটা, নদীর সাইডটা দিয়ে আসে। এইটা হচ্ছে রূপসা নদী। তো এই রূপসা নদী এই জায়গার লোকেশনটা এবার আমি আপনাকে বলি। লোকেশনটা হচ্ছে রূপসা টলারঘাট, অর্থাৎ আপনারা রূপসা টলারঘাটের কথা যে কোনো জায়গাতে বললেই কিন্তু আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। এবং এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কি রিভার ভিউ রেস্টুরেন্ট। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে মনে করেন আপনারা যদি কেউ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আসেন, জোড়া জোড়া কাফিল ফাঁকি, তো সেই ফাঁকিগুলো দেখতে হলে আপনাকে মনে করেন আসতে হবে হচ্ছে 5টাতে, মনে করেন রাত 8টা পর্যন্ত। এখানে এই রেস্টুরেন্টটায় ভরপুর তাগড়া পরিমাণ মানে প্রচুর পরিমাণ ফাঁকি থাকে। তো ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের বাসা যেহেতু অনেক দূর, আমরা তো চলে এসেছি একটু আগে আগে। তো ফাঁকি আর আপনাকে দেখাইতে পারলাম না। পরে হৃদয়ের কাছে ক্যামেরাটা ধরাই দিয়ে বললাম যে কিছু ছবি টবি তোল দেই, ফেসবুকে দেওয়া যায় কিনা বা আপলোড করা যায় কিনা। তো ও আমার কলেজে সানগ্লাসটা নেও ভাই, তামিল নায়কের মতো দিয়ে আসছে। আমি জানি না আসলে তামিল নায়কের মতো দিয়ে আসছে কিনা, আমারও তো মনে করেন কাইলে সুরাই করে সবাই ডাহে। তো গল্প গুজব করতে এখন ভাবতেছি একটু সামনের দিকে যাওয়া যায়। তো সামনের দিকে যাতে মনে করেন এখানে আরো অনেক ফটো বুথ আছে। তো আমি তোরে কলম যে আমার একটা রিল বানাই দে, আমি আবার রিল করবো, টিকটক করবো, মেলার শখ চলে আসছে মনের ভিতর। তো ওই সাইডে আর গেলাম না, ওই সাইডে বাচ্চাকেও খেলার যে ছোট্ট একটা পার্ক আছে, মিনি পার্ক। ওখানে মনে করেন আপনি যদি কাফিল শুদ্ধ যান বা কাফিল সহ যান, আপনার যদি বাচ্চা কাছেও থাকে তাহলেও মনে করেন যে ওইখানে যে আপনি বাচ্চা কাচ্চারা সময় দিতে পারবেন। তো হৃদয় বলো ভাই এত বড় একটা রেস্টুরেন্টে আইছি, কিছু না খেয়ে গেলি মান সম্মানের একটা বিষয়, যেহেতু আমরা একজন ব্লগার। তো আমি ওরে বললাম যে কী খাবা, ও কয় যে চলো দেই কোমটার ভিতর কী খাওয়া যায়। তো কথা কথি কথি মনে করেন আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। কাউন্টারে যাওয়ার পরে এখানে এই যে কাউন্টার এখানে দিই প্রত্যেকটা বিলি দিই মানে মেনুতে দিই ক্রস মারা। আমি বুঝলাম না, পরে কলাম যে এগুলো ক্রস মারা কেন, কয় যে মামা রোজা রমজানের মাস, এখন সেলস কমে গেছে, এই জন্য মনে করেন যে আপনার সবগুলোই খরচ দেওয়া। তো অবশেষে আমাকে একটা চা পছন্দ হলো, সেটা হচ্ছে মালাইসা। মালাইসার দাম ছিল মাত্র 50 টাকা। তো এই যে সেই মালাইসা। তো হৃদয় কিন্তু পকেটের থেকে মনে করেন যে একদম কর করে তাগড়া একটা 500 টাকার নোট দিয়ে দিল মামারে। মামা কয় যে মামা 2টা চা দেবেন। হ্যাঁ, পরে মামা বললো 100 টাকা দেন। তো হৃদয়ের কাছে মোটামুটি টাকা কিন্তু অনেকই ছিল, 500 টাকার একটা তাগড়া নোট দিয়ে দিল মামা, বিলটা রাইখে দিল। রাইখে দেওয়ার পর
আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম যে এরপরে আমরা যাব, যে চাটা খাবো, ছবি তুলবো, আরও মেলা প্ল্যান ছিল। তো মামা আমাকে 400 টাকা ফেরত দিয়ে এখন কাগজ ধরাই দিল। আমি বললাম যে এই কাগজ দিয়ে কী করবো? সে আবার কয় যে এই কাগজ দিয়ে আপনি কাউন্টারে জমা দেন। মানে বুঝলাম না, রেস্টুরেন্টে আসলেই তো সাধারণত ওয়েটাররা সার্ভ করে, আমরা কি এত বড় নিম্ন পর্যায়ে চলে গেছি যে আমাকে খাবারটা সার্ভ করে নেওয়া লাগবে? তো মামা এদিকে এসে কয় স্লিপটা এদিকে দেন, ওখানে যে বসেন, আমি দিচ্ছি বানায়, এখান থেকে খাবারটা আপনার নিয়ে যেতে হবে। যাই হোক, দুই বন্ধু মিলে মনে করেন এখানে বসে একটু গল্প গুজব করতেছি, আর ভিতরে আমাকে পিছনে কিন্তু একটা কাফিল ছিল। আমরা ওইদিকে আর দেখাতে পারলাম না, কারণ কাফিলটা মেলা জুতির না, মেলা ভালো না। যাই হোক, হৃদয় ব্যাগ ট্যাগ থেকে কিন্তু তার মনে একটা অন্যরকম এক্সাইটেড কাজ করতেছে। তো বসে পড়ে কিন্তু সে বিভিন্ন ধরনের তার জীবনের কাহিনী, ইতিহাস সবকিছু শেয়ার করতেছে, কয়টা প্রেম করেছে, কয়টা চাকা খাইছে, কিভাবে কি। হ্যাঁ, এদিকে মনে করেন আমিও একটা অন্যরকম একটা ফিলে ছিলাম, যে আমি করছি যে ভাই আমার মতো কালাসানকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, তো দেখেন যে তুমি যদি বিদেশে যদি কোনোদিন জাতি পারি, প্রবাসী যদি অতি পারি, যদি টাকা পয়সা অনেক হয়, তাহলে কিন্তু ফাঁকি ফুঁকি অতি পারে। এই টিপসগুলো হৃদয় দিচ্ছিল। তো কথা কতি কতি মনে করেন আমাকে মালাইসাটা রেডি হয়ে গেছে। তো হৃদয়রে ডাক দিল, হৃদয় যে মালাইসাটা সার্ভ করে নিয়ে আসলো, মানে এত সুন্দরভাবে সার্ভ করতেছে, মনে হচ্ছে ওই জন্য ওয়েটারের চাকরিটাই ঠিক আছে। তো ভাই কিন্তু যাক, খুবই এক্সাইটেড। আমি এত বুঝে উঠতে পারতেছি না, ওর মনে ওর ভালোবাসা নেই, তাহলে এত শেখা কেন? পরে ওরেও আজকে একটা চ্যালেঞ্জ দিলাম যে ভাই একটা চুমুক দিতে পারলে কিন্তু 100 টাকা দেবো আমি, তোমার পুরো বিলটা কিন্তু বাইসে যাবে। ও কয় যে না ভাই, চুমুক দেওয়া যাবে না। তো আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেইটা হচ্ছে এই রেস্টুরেন্টেতে যে কফিটা, মানে মালাই চাটা খাইলাম আমরা, মালাই চাটা যে খালাম, এই চাটা মূলতই কিন্তু ভালো। আপনারা বিশ্বাস যদি না হয়, আপনারা আসিয়ে মনে করেন খাইয়ে দেখতে পারেন। এর আগে যে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সৌরভ রিসোর্ট, সেখানে যে মনে করেন লাচ্ছি খাইয়ে মনে করেন কাচ্চিতে যাওয়া লাগিয়েছে আমাকে, মানে এত বিশ্রী লাচ্ছি। তো এখানে মনে করেন যে সত্যিই কিন্তু মালাই চাটা অনেক সুন্দর ছিল, মানে বলে বোঝানো যাবে না আপনাকে যে 50 টাকা এত সুন্দর চা পাওয়া যায় একটা এত বড় একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের আশেপাশে যদি আপনারা দেন, পুরো ন্যাচারাল পরিবেশ। তো যাই হোক, মালাই চা খাই মোটামুটি আমরা বেরোয় পড়লাম বাসার উদ্দেশ্যে। আপনারা যদি কেউ চান এই রেস্টুরেন্টে আসতে পারেন, এবং আমরা আর কথা বাড়াবো না। যদি ভিডিওটা আপনাকে একটু মনের মতো একটু একটা ফলো দিয়ে দিয়েন, আর যদি ভালো না লাগে তাহলে সুন্দর করে একটা হাহারি দিয়ে যায়।